আজ 8ই ফেব্রুয়ারি 2025 সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়ে সমীরদার ইলেকট্রিক বাইকে চেপে 10টায় পৌঁছে গেলাম বরানগর কুঠিঘাট ফেরি জেটিতে। সমীরদার থেকে জানলাম যে দমদম স্টেশন থেকে অটোতে আসা যায় সিথির মোড়, ভাড়া 10 টাকা। আবার রাস্তা পার হয়ে অটো পাওয়া যায় কুঠিঘাটের, সেটারও ভাড়া 10 টাকা। পুরো সময় লাগে কম বেশি 25 মিনিট। কুঠিঘাট থেকে বেলুর মঠ জেটির লঞ্চ পাওয়া যায় 20 মিনিট অন্তর, যেতে সময় লাগে 10 মিনিট। জোয়ারের সময় একটু বেশি লাগে, ভাড়া 6 টাকা। শেষ লঞ্চ বেলুর থেকে ছাড়ে রাত 7:50 সকালবেলায় গঙ্গার পাড়ে বেশ ঠান্ডা, হালকা হাওয়াও দিচ্ছে, তবে কুয়াশার জন্য দূরের দৃশ্যমানতা বেশ কম। দূরে বালি ব্রিজ ও নিবেদিতা সেতু খুব পরিষ্কার দেখা যাচ্ছে না। এই ঘাটে নদীপথে বাস আসে, এখান থেকে স্থলপথে অন্য জায়গায় যায়। আমি কুমারটুলির গঙ্গাতেও এইরকম বাস আসতে দেখেছি, তবে ওখানে বাঁশ প্রতিমা গড়ার কাজে লাগে। আমি আসার একটু আগের লঞ্চটি ছেড়ে গেল। আমি 10:20 লঞ্চের জন্য অপেক্ষা করছি। জেটিটি খুব পরিষ্কার। সকালের এই গঙ্গার পরিবেশ সত্যি অসাধারণ লাগছিল। কুঠিঘাটের ঠিক ওপারেই বেলুর মঠ, এপারে দাঁড়িয়েই দেখা যাচ্ছে। আসলে বেলুর মঠের পাশেই অম্বিকা জুট মিলের গঙ্গার পাড়ের ক্যাম্পাসে আজ আয়োজন করা হয়েছে আমাদের অফিস পিকনিক। আমি পিকনিকে যোগ দিতে চলেছি। লঞ্চ এলো ও যাত্রী তুলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এখানে সাইকেল নিয়েও মানুষজন উঠছেন। ওপারে অনেকে অনেক দূরে কাজে যাবেন, তখন সাইকেল কাজে লাগবে। লঞ্চ কিন্তু বেশ ফাঁকাই। যেদিকে এগোচ্ছি নদী দিয়ে সামনের দিকটা হাওড়ার দিকে গেছে। জুম করে বেলুর মঠ দেখছি, অপূর্ব। পুরো বেলুর মঠ দেখা যাচ্ছে লঞ্চ থেকে। বেলুর মঠের গঙ্গার ঘাটটিও খুব সুন্দর দেখা যাচ্ছে। গঙ্গা জলে রোদ্দুর পড়ে হীরের মতো ঝিলমিল করছে, অপূর্ব লাগছে।
প্রায় পৌঁছে গেলাম। ডান দিকের জেটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছাড়ে, বাঁ দিকের জেটি থেকে কুঠিঘাটের। সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে পিকনিক, দেখার জন্য অনুরোধ রইল।